রাত ৩টা। নিশুতি ঘরে নিঃশব্দ কাঁদছে রিনা, হাতে ধরা বাবার লেখা শেষ চিঠিটা। ৬ মাস হয়ে গেছে বাবা নেই, কিন্তু সেই চিঠির শব্দগুলো যেন প্রতিদিন নতুন করে ব্যথা জাগায়। রিনা, আমার ছোট্ট রাজকন্যা, হয়তো যখন তুমি এটা পড়বে আমি আর থাকব না, কিন্তু মনে রেখো, ব্যথা মানেই তুমি বেঁচে আছো। ব্যথা তোমাকে শক্তি দেবে যদি তুমি তাকে ভালোবাসতে শেখো। রিনা জানালার ধারে গিয়ে দাঁড়ায়। বাইরে অন্ধকার আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, ঠিক যেন তার ভেতরের ঝড়। এই ব্যথাই তাকে সাহসী করেছে। বাবার হারানো কণ্ঠ আজও তার হৃদয়ে বেঁচে আছে। সে চোখ মুছে নেয়, ধীরে ধীরে হাঁটে বাবার পুরনো ডেস্কের দিকে, কলমটা তুলে নেয়। আজ সে বাবার জন্য লিখবে। বাবা, আমি ব্যথা ভালোবাসতে শিখেছি, কারণ তুমি বলেছিলে এই ব্যথা আমায় শক্ত করে তুলবে। তুমি ঠিকই ছিলে।